আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। যে সকল ভাইয়েরা অনেক হতাশায় ভুগতেছেন, অনেক দুশ্চিন্তায় ভুগতেছেন, প্রিয় মানুষকে সময় দিতে পারতেছেন না, আপনার সংসারের ভিতরে অনেক ঝামেলা হচ্ছে, অনেক অশান্তি হচ্ছে, ছোটোখাটো বিষয় শরীরে শ্যুট করতেছে না, তো এই নিয়ে আপনি অনেক দুশ্চিন্তায় আছেন, পেরেশানি জীবনযাপন করতেছেন। তো আমি আজকে আপনাদেরকে একটি বেশওয়াজের কথা বলে দিব। এই বেশওয়াজটি যদি এই নিয়মে আপনারা তৈরি করে সেবন করতে পারেন, যেহেতু এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কারণ এগুলো আপনি নিজ উপায়ে, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো সেবন করলে যেমন আমাদের কোনো ক্ষতি হয় না, ঠিক তদ্রূপ এগুলো যদি আপনার কাজ নাও করে তাহলে কিন্তু আপনার শরীরে অন্য কোনো ক্ষতি করবে না। তো এই বেশওয়াজটি আপনারা এই নিয়মে ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ। বহু পরীক্ষিত বহু কিতাব থেকে এগুলো আমাদের নিজের থেকে বানিয়ে বলতেছি না, বড় বড় কিতাব থেকে এগুলোকে আমাদেরকে সংগ্রহ করতে হয়। তো এগুলো আপনারা পাবেন কোথায়? এগুলো আপনারা আজাইবুস সুলাইমানী তাবিজ কিতাব এবং লজ্জাতুন নিসা তাবিজ কিতাবের মধ্যে আপনারা এগুলো পাবেন। তো এই উপাদানগুলো আমরা বড় বড় কিতাব থেকে সংগ্রহ করি, সংগ্রহ করার পরে আপনাদেরকে বলি। তো ঘরোয়া পদ্ধতিতে এই বেশওয়াজটি আপনারা কিভাবে তৈরি করবেন, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে। এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে বরবটির বীজ। বরবটির বীজ অনেকে চিনেন, অনেকে হয়তোবা চিনেন না, যেটা আমরা বটবটিও বলে থাকি গ্রামের ভাষায়। তো যেই নামে বলুক, যে নামে চিনুক, এই বটবটির বীজটা আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো এই বটবটির বীজটা যখন আমরা সংগ্রহ করে ফেলবো, এটা রোদ্রে শুকায় নিব। শুকানোর পরে এটা আমাদেরকে ভাজতে হবে। কিভাবে ভাজবো? যেমন আমরা বাদাম ভাজলে যেমন বাদামটা পুড়ে না যায়, নষ্ট না হয়, ঠিক তদ্রূপ আমাদেরকে এই বটবটির বীজটাকে আমাদেরকে এভাবে ভাজতে হবে। যদি বটবটির বীজটা ভাজার সময় পুড়ে যায় তাহলে এটার কার্যকারিতা আপনার একদম কমে যাবে। তো এই বটবটির বীজ আমাদেরকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে এই বটবটির বীজটাকে আমাদেরকে একদম গুঁড়া করতে হবে, পাউডার করতে হবে। পাউডার করার পরে আমি একটা ছোট্ট একটা পাত্রে রেখে দিব। রাখার পরে 10 গ্রাম পরিমাণে পাউডার আমি 1 গ্লাস পরিমাণ গরম দুধের মধ্যে, কুসুম গরম দুধের মধ্যে 10 গ্রাম পরিমাণে পাউডার ওই দুধের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা আমরা কোন সময় সেবন করব? সেবন করার নিয়মটি হচ্ছে, আমি প্রতিদিন রাত্রে খাওয়ার পরে এটা আমি সেবন করে ফেলবো। এভাবে যদি টানা 1 মাস পর্যন্ত সেবন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভিতরে পরিবর্তন দিবেন এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।